This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার থেকে আর কথা বলবেন না সিপিএম নেতারা, শুধু শুনবেন। তাহলে বলবেন কারা? 2025-এ বিরাট পরিকল্পনা নিয়েছে আলিমুদ্দিন। দলীয় কর্মীদের মানোন্নয়ন ও শিক্ষিত করতে চাইছে সিপিএম নেতৃত্ব। তৈরি হয়ে গেছে নীল নকশা, জানিয়ে মস্করা করতে ছাড়েনি তৃণমূল কিংবা বিজেপি নেতৃত্ব। 2026-এ বিধানসভা নির্বাচনের আগে আবারও রণকৌশল বদলাতে চাইছে বামেরা। দলের অন্দরে বদল আনতে কি করা হবে সেই ছকও নাকি কষা হয়ে গিয়েছে। এবার থেকে নাকি আর কথা বলবেন না সিপিএম এর শীর্ষ নেতারা, তেমনটাই নাকি পরিকল্পনা। তাহলে কথা বলবেন কারা? আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর, এবার থেকে দলের কর্মীদের বলার সুযোগ দেওয়া হবে। কর্মীরা বলবেন, নেতারা শুনবেন। এভাবেই দলীয় কর্মীদের মানোন্নয়ন ও শিক্ষিত করতে চাইছে সিপিএম। দলের নেতাদের অবশ্য দাবি, এটা নতুন কিছু নয়। এইভাবেই আমাদের পার্টি চলে। আমাদের পার্টি কোনো পিসি ভাইবোর মালিকানায় চলে না। এটা আমাদের পার্টির কাছে নতুন কিছু নয়, এটা একটা পদ্ধতি। কোথাও যদি কখনো কোথাও এটার মধ্যে দুর্বলতা বা শিথিলতা এসে গিয়ে থাকে অতীতে, আমরা সেটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করছি, এইটুকুই। শুধু নতুন পথে হাঁটার সিদ্ধান্তই হয়নি। সূত্রের খবর, দলের একেবারে শাখা কমিটি পর্যন্ত সার্কুলারও পাঠিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট, যেখানে বলা হয়েছে দলীয় কর্মীদের এবার থেকে একটি করে বিষয়ে বক্তৃতা করতে হবে। সপ্তাহখানেক বা 10 দিন আগে একটা টপিক দিয়ে দেওয়া হবে বক্তাদের। কেমন হতে পারে সেই টপিক? ধরা যাক, দক্ষিণপন্থী রাজনীতির বাড়বাড়ন্ত, কোন পথে এগোতে পারে বাম রাজনীতি, অথবা মূল্যবৃদ্ধি নিয়ে কি করণীয় শাসক দলের, বা পশ্চিমবঙ্গে বিজেপি আদতে তৃণমূলের সুবিধা করে দিচ্ছে, থাকতে পারে এমনই সব বিষয়। কর্মীরা ওই বিষয়ের উপর পড়াশোনা করে তথ্য জোগাড় করে বক্তৃতার জন্য তৈরি হবেন। তারপরে শাখা কমিটি, এরিয়া কমিটি কিংবা জেলা কমিটির বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ের উপর বক্তৃতা করবেন। বসে বসে সেই ভাষণ শুনবেন নেতারা। বক্তৃতার জন্য সময় মিলবে 45 মিনিট। রাজনৈতিক দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা, তার মতন করে আমাদের কর্মী বাহিনীকে শিক্ষিত, পুনঃশিক্ষিত করার প্রচেষ্টা করি, যাতে এই হাতছানি, নানা ধরনের বিপজ্জনক হাতছানি থেকে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা বরাবর প্রচেষ্টা করে থাকি। সিপিএম এর এই রণকৌশলকে কটাক্ষ করতে ছাড়েননি দুই ফুলের নেতারা। নিজেদের পায়ে দাঁড়িয়ে থাকার যোগ্যতা যে দলটার নেই, যাদের আগুন পাখি, ফুলঝুরি, তুবড়ি, হাউই, এরা সব নিজেদের এলাকাগুলো, যে বাড়িতে থাকে সেই বুথগুলোতে নিজেদের পার্টিদের জেতাতে পারে না। ফলে এগুলো সব ওদের হাস্যকর একটা নাটক। এর সঙ্গে রাজনৈতিক প্রাসঙ্গিকতার কোথাও কোনো সম্পর্ক নেই। আগামী 100 বছরেও সিপিএম পশ্চিমবঙ্গে 10% ভোটও পাবে না। আসন সংখ্যা তো কথা তো বাদই দিন। তাঁরা কর্মীদের কাছে যে ব্লাফই দিক না কেন, সিপিএমের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব দিয়েছে যে আগামী নির্বাচনে কয়েকটি সিট দিয়ে তাদের অন্ততপক্ষে দোকান খোলার ব্যবস্থা করুন বিধানসভায়। এবং নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কথা বলছি, 26-এর নির্বাচনে আপনারা দেখবেন যে তৃণমূল এবং সিপিএমের জোট ভারতীয় জনতা পার্টির সঙ্গে লড়াইয়ের ময়দানে নামবে। বাংলায় ক্ষমতা হারানোর পর থেকে বারবার ব্যর্থতার মুখোমুখি হয়েছে বামেরা। দ্বিতীয় আর তৃতীয় স্থানের মধ্যে চলছে লড়াই। ঘুরে দাঁড়াতে বারবার স্ট্র্যাটেজি বদলেও খুব বেশি লাভ হয়নি। 26-এর ভোটেও এই নতুন কৌশল কি আদৌ কাজে দেবে? উত্তর পেতে ঢের দেরি। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।